ফিলিস্তিন একটি ইতিহাস, একটি সংগ্রামের নাম। হাজার বছর ধরে এই ভূমি বিভিন্ন সাম্রাজ্যের হাত বদল হয়ে আসছে, কিন্তু বর্তমানে ফিলিস্তিনের রাজধানী কি? জেরুজালেম নাকি রাহমাল্লাহ? এই ভিডিওতে আমরা ফিলিস্তিনের বর্তমান রাজধানী সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ফিলিস্তিনের জনগণ পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে দাবি করে, কারণ এটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের জন্য পবিত্র শহর। তবে বাস্তবে ফিলিস্তিনের প্রশাসনিক কেন্দ্র হল পশ্চিম তীরে রাহমাল্লাহ, যেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান কার্যালয় অবস্থিত। 1967 সালে যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেমের দখল করে রেখেছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনের অংশ হিসেবে স্বীকৃত। ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা জেরুজালেমের পুরাতন নগরীতে অবস্থিত। এটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সেই স্থান যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছিলেন বলে বিশ্বাস করা হয়। জেরুজালেমের অন্যতম প্রধান স্থাপনা ডোম অব দ্য রক, স্বর্ণখচিত গম্বুজটি। এই স্থাপনাটি ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। হেব্রন শহরে অবস্থিত ইব্রাহিমী মসজিদ খ্রিস্টান ও ইহুদিদের জন্য পবিত্র স্থান। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের কবর আছে বলে বিশ্বাস করা হয়। খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বেলেনহাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর, কারণ এটি যীশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত, যেখানে রয়েছে বিখ্যাত চার্চ অব দ্য নেটিভিটি। জেরুজালেমে আছে পৃথিবীর প্রাচীনতম শহর জেরিকো। ফিলিস্তিনের জেরিকো শহরের সবচেয়ে প্রাচীন শহরগুলোর একটি হিসেবে ধরা হয়। এটি প্রায় 11,000 বছরের পুরনো এবং সেখানে বহু নিদর্শন পাওয়া গেছে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিনের, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এখনও রাহমাল্লাহই কার্যত ফিলিস্তিনের রাজধানী হিসেবে কাজ করছে। ফিলিস্তিনি জনগণ মুসলিম বিশ্বে একদিন স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন দেখে, যেখানে জেরুজালেম হবে তাদের প্রকৃত রাজধানী। আপনার মতামত কি? ফিলিস্তিনের প্রকৃত রাজধানী কি হওয়া উচিত? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।